বন্ধুরা, আজ আমি মানকচু বাটার রেসিপি শেয়ার করছি। আমি এক পিস মানকচু নিয়ে নিয়েছি, তার থেকে খোসাটা বেশ ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি বঁটি দিয়ে। আমি কিভাবে কাঁচা কচু বাটা তৈরি করি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিছুটা ইন্দুবালা ভাতের হোটেল স্টাইলের করবার চেষ্টা করেছি। একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে কচুটা। আমি 2 পিস কচু নিয়েছি, নিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে নারকেল কুচি দিয়ে তার ওপরে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে আমি যে কচুটা গ্রেট করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি হাফ চামচ সরিষা, গোটা কালো সরিষা দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। ঢাকা মুড়ে এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে পুরো পেস্টটা আমি ঢেলে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা। উপর থেকে একটু বেশি পরিমাণে সরিষার তেল দিতে হবে, আর সরিষার তেল দেওয়ার পর আমি আরও একটা কাঁচা লঙ্কা নিয়ে ওর সাথে সুন্দর করে মেখে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর দারুণ টেস্ট হয়, আর একটুও গাল ধরবে না। আপনারা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে। এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। উপর থেকে আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণে এতে সরিষার তেলটা লাগবে, আর একটু বেশি পরিমাণে লেবুর রস লাগবে। আমি একটা ছোট নয়, মাঝারি সাইজের একটা লেবু নিয়ে পুরোটাই রস করে দিয়ে দিয়েছি। একটা মাঝারি সাইজের লেবু রস করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। খেতে অসম্ভব ভালো হয় এইভাবে। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি ধোঁয়া ওঠা গরম ভাত। ওটা আমি এইভাবে খেলাম, অপূর্ব লাগলো। আপনারাও বাড়িতে ট্রাই করবেন।